হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? তো আজকে বুঝতেই পারছো কোথাও যাওয়া হচ্ছে। হ্যাঁ, তো আজকে আমরা যাচ্ছি শান্তিপুর। মানে ফার্স্ট টাইম আমি শান্তিপুর যাচ্ছি, আমার এক ননদের বিয়ে। তো চলো দেখা যাক বিয়েতে কীরকম এনজয় করতে পারি। তো আমি, আমার বর, দাদা ভাই, পিসি, সু এই কজনেই এসেছি, কারণ বাড়িতে আর কেউ আসতে পারতো না। বাড়িতে তো কাউকে কাউকে থাকতে হবে, সেই জন্য আমরা এই কজন চলে আসলাম। তো দেখতে থাকো, এখানে জল ভরতে এসেই জল ভরতে চলে এসেছি। মানে খুব অল্প মানুষ নিয়ে বিয়ে, তো এসেই আমরা রেডি হয়ে জল ভরতে চলে আসলাম। এই যে এখানে ফটোশ্যুট হচ্ছে, এতগুলো মেয়ের মাঝে আমার বর ক্যাবলার মতন ওখানে দাঁড়িয়ে রয়েছে। যাই হোক চলো যাওয়া যাক পুকুরে। তো এত রোদ এখানে, মানে আমি বুঝতে পারিনি যে এত দেরি লাগবে, এত সময় লাগবে পুকুরে যেতে। তো এত রোদ থাকা যাচ্ছিল না। তো যাই হোক এতক্ষণ পর পুকুরে পৌঁছে গেলাম। আর এখানে আম গাছ দেখে, আর গাছে আম ঝুলছে দেখে আমার বর বলছে, দেখো কত সুন্দর সুন্দর আম ঝুলছে। আমি তো বলছি এগুলো আমি বাবার বাড়িতে দেখে এসেছি, আর কি দেখবো। আসলে এইগুলো আমাদের মানে গ্রামে খুব কমন ব্যাপার, ওরা শহরের মানুষ জানে না, তাই বলছে। জল ঘরে চলে আসলাম, স্নান করে তো এরপর আমিও যাবো চলে যাবো বাড়ির থেকে। আস্তে আস্তে ডালো, জোরে দিল। আর এই ছিল আমার হলুদের লুক, হলুদ শাড়ি, লাল ব্লাউজ, বাস। আর কি চাই হলুদে। আর এত দূরের তো বেশি জিনিস কিছু নিয়েও আসেনি, এটাই নিয়ে এসেছি, এটাই পরেছি বরের চয়েসে। যাই হোক রাতের বেলায় মানে আমাদের তো চলে যাওয়ার প্ল্যান আছে তাড়াতাড়ি যেতে। আর আমাদের বাড়ি যেহেতু অনেকটা দূরে, এখান থেকে মোটামুটি 3 ঘন্টা লাগবে আসতে বাড়ি যেতে। তো সেই কারণে আমরা তাড়াহুড়ো করে রেডি হয়ে মানে খেয়ে নিচ্ছি আর কি। আর এদিকে মানে আমার ননদ এখনও রেডি হয়নি, মানে অর্ধেক রাত্রে বিয়ে, তো মোটামুটি 12টার দিকে লগ্ন। তো ও এত তাড়াতাড়ি রেডি হয়ে কী করবে, যার জন্য আমরা তাড়াহুড়ো করে রেডি হয়ে খেয়ে নিয়ে চলে যাচ্ছি। এই হলো আমার পুরো বিয়ের লুক। আর এই হলো আমার মিষ্টি ননদ। মানে আমি তো থাকতে পারিনি ওর পুরো কমপ্লিট হওয়া পর্যন্ত, কিন্তু ওকে আমি বলে রেখেছিলাম যে তুমি তোমার বিয়ের ছবিগুলো সাজার ছবিগুলো আমাকে দিয়ে দেবে। তো আমাকে দিয়েছে এই ছবিগুলো, খুব ভালো লাগছিল দুজনকে একসাথে। আর এই হলো আমাদের ট্রেন, চলে আসলাম আমরা। মানে স্টেশনে এসে পুরো গয়না, মানে যেহেতু সব সোনার জিনিস ছিল তাই একটু ভয় লাগছিলো বলে সমস্ত কিছু খুলে ব্যাগের মধ্যে রেখে দিয়েছি। আর শাড়িটা চেঞ্জ করতে পারিনি, বাড়ি থেকে শাড়িটা চেঞ্জ করতে হবে। তো যাই হোক এই ছিল আমার ভিডিও। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের হেল্প আমি খুব প্রয়োজন। তো টাটা ততক্ষণের জন্য।